হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन অ্যানাদার ব্র্যান্ড নিউ মোটো ব্লগ। আজকে কিন্তু চলে গেছিলাম উরাকান্দা মানে ইউকে বিচে। সেইখানে কিন্তু আপনারা জানেন কিনা জানি না, সকাল 11টার সময় ওইখানে কিন্তু আপনার মাছের ওয়াকশন হয়, মানে মাছ নিয়ে আপনি নিলাম করে ওইখান থেকে কিন্তু আপনি মাছ কিনতে পারবেন। নদীর তাজা ফ্রেশ মাছ যদি কিনতে চান অবশ্যই আপনাকে এই উরাকান্দা বিচে আসতে হবে। খুবই কম মূল্যে পাওয়া যায়, বাট এখন আমাদের কিন্তু ইলিশের অভিযান চলতেছিল, সেই কারণে কিন্তু একটু মাছের দাম বেশি, সেগুলাই আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করতেছি। আর আমি একটা কথা কিন্তু সব ভিডিওতেই বলি যে আপনারা কে কোথা থেকে দেখতেছেন আপনারা অবশ্যই একটু কমেন্ট করে দিয়ে যাবেন। আপনার ব্যবসা প্রতিষ্ঠান, আপনার যে কোনো কিছু যদি থাকে আপনি একটু কমেন্ট করে দিয়ে যাবেন, এতে কিন্তু আপনার প্রচার হবে। আপনার ব্যবসা প্রতিষ্ঠান বা আপনি এখানে জব করেন ওইখানে জব করেন, যে কোনো কিছু যদি করেন অবশ্যই একটু কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে দিবেন। আমি ফার্স্টে আমার বাসার জন্য কিছু বাজার নেওয়ার দরকার ছিল, কাঁচা বাজার, ওইখানে আমি কি একটু বাজার সদাই করি। এখানে একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম, আর মা এইগুলা টাটকা কিন্তু আপনার শাকসবজি, সে কারণে দোকানপাট আস্তে আস্তে বসতেছে, সেগুলো দেখতেছিলাম। ফ্রেশ বাজার সদাই যদি করতে চান এখান থেকে আপনারা নিতে পারেন। মাছের নিলাম হয় হলো আপনার 11টার সময়, আমি একটু আগে আগে গিয়েছিলাম। মাছের যে আড়ত আছে ওইখানে একটু ভিড় বাড়তেছে, অনেক মানুষজন জমা হইতেছে, দেখতেছে যে কি কি মাছ আসতেছে, কিন্তু এখানে আমি এখনো মাছ দেখলাম না। হঠাৎ করে দেখি এক লোক একদম নদীর তাজা ফ্রেশ মাছ নিয়ে আসছে। এখানে চিংড়ি, বাম, তারপরে আরো অনেক রকমের মাছ ছিল, সেগুলো দেখতেছি। বাট আমার মনে হলো এখানে এখন একটু দাম বেশি, কারণ অভিযানের কারণে আপনার ইলিশ মাছের ধরা কিন্তু নিষেধ, সেক্ষেত্রে নদীতে নৌক যাতায়াত করতে পারতেছে না, সেই কারণে কিন্তু একটু দাম বেশি। বাট আপনারা যদি একটু দরদাম করে নিতে পারেন, অনেক সময় কিন্তু ডাক ওঠে, সেই সময় যদি আপনি ভালোভাবে ওদের সাথে দরদাম করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই জিতবেন। আমি ওইখান থেকে বেশি মানে দাম মনে হয় দেখে আমি একটু ভেতরের দিকে আসলাম, যে দেখি আমি এইখান থেকে কিন্তু মাছ কিনতে পারি কিনা। কিন্তু এইখানে দেখলাম যে সব নৌকাগুলো উপরে উঠানো, একটা নৌকাও আপনার নদীতে নেই, মানে উপরে উঠানো। তো কি আর করব, শেষমেশ ঘুরে ফিরে আবার সেইখানেই গেলাম। সেইখানে যাই দেখতেছিলাম যে আরো কোনো মাছ আসে নাকি। আমি দাঁড়াই আছি যে একটু মাছ টাছ কিনবো, দেন বাসায় যাবো। বাট মানে ভালো মাছ পাইছি এখানে, অনেক ভালো মাছ আসছে এখানে, কিন্তু অনেক ভালো মাছ আসছিল, কিন্তু একটু দাম বেশি হওয়ার কারণে আমি এখান থেকে মাছ নিতে পারি নাই। সো কিছু করার নাই। সো আপনারা যদি যান অবশ্যই অভিযান ছাড়া যাবেন। অভিযানের সময় কিন্তু একটু মাছের দাম বেশি। আপনারা 24-25 তারিখের পরে যান, ওই সময় কিন্তু খুবই ভালো ভালো এখানে ফ্রেশ মাছ পাবেন, একদম ভেজাল মুক্ত, মানে কোনো ফরমালিন নাই, কোনো বরফ দেয়া নাই, একদম টাটকা নদীর ফ্রেশ মাছ কিন্তু এইখান থেকে আপনারা কিনতে পারেন খুবই সুবল মূল্যে, খুবই কম দামে, কিন্তু এদের থেকে একটু দরদাম করে আপনি কিনে নিতে পারেন। তো আমি কিছু না পেয়ে আমার যে বাজার সদাইগুলো ছিল সেগুলাই করে আমি আবার উপরের দিকে উঠে যাচ্ছি, দেখি আর কিছু কেনা যায় কিনা। এইখানে কিন্তু অনেক বছর আগে থেকে কিন্তু এই আপনার হাটটা বসে, এখানে আখ বিক্রি করতেছে, অনেক রকমের আখ আছে, এগুলোও দেখতেছিলাম। মানে আপনার রাজবাড়ী বাজার থেকে এখানে কিন্তু একদম ফ্রেশ টাটকা এগুলা কিন্তু পেয়ে যাবেন। এটা অনেক বছর আগে সামনে করে। এখন আমি বাইক আছে যেহেতু আমি একা একাই যাই, আমার বাবার সাথে আমি আসতাম সাইকেলের, 4-5টা ঘুরে ঘুরে দেখতেছি যে কোন সময়। আমি গিয়েছিলাম শুক্রবারে 11টায়। প্রতিদিনই আপনার কিন্তু এখানে 11টার সময় থেকে আর কি মাছের ডাকটা ওঠে। কোনো কিছু না পেয়ে আমি এখন আবার বাসার দিকে রওনা হয়ে গেলাম। সো এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ। আপনারা যদি যান অবশ্যই ওনাদের থেকে একটু দরদাম করে নেবেন, খুবই কম দামে কিন্তু ওনাদের থেকে আপনি মাছ কিনতে পারবেন। সো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।